হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা কিন্তু আমার ব্লগের ফার্স্টের ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আজকের ব্লগটা কী নিয়ে থাকছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা পদ্মবিলে যাব। ফাইনালি আমার এই ইচ্ছাটা পূর্ণ হয়েছে। থ্যাংক ইউ ইমন। সম্রাট, তোমাকেও অনেক ধন্যবাদ, কারণ তুমি যদি এই পদ্মবিলে যাওয়ার প্ল্যানটা না করতে তাহলে আমার এই পদ্মবিলে যাওয়া হতো না। যাই হোক, সকাল সকাল কোথাও ঘুরতে যাওয়াটার মজাটাই কিন্তু পুরাই আলাদা। আমরা কিন্তু মোটামুটি পদ্মবিলের কাছাকাছি চলে এসেছি। আর এই পদ্মবিলটা জিন্তা পার্ক পার হয়ে যেতে হয়। আর জিন্তা পার্ক থেকে শুরু করে পদ্মবিল পর্যন্ত যে রাস্তাটা, জাস্ট মাথা নষ্ট করার মতো রাস্তা, মনটা ভালো করে দেওয়ার মতো রাস্তা। সকাল সকাল তো এমনিতে সবার মনটা ভালো থাকে, আর রাস্তাটা দেখে আসলে মনটা আরো অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। আমরা কিন্তু পদ্মবিল রিসোর্টের গেটে চলে এসেছি। আর এখানে এসে দেখি অনেকগুলা পদ্ম ফুল আর শাপলা ফুল আছে। আপনারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে অবশ্যই ভিতরে যাবেন, কারণ ভিতরে গেলে আপনারা কোনো প্রকার পদ্ম বা শাপলা ফুল নিতে পারবেন না। আর আমরা ভিতরে যে এই লুকটা দেখে পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছে, এত সুন্দর লাগতেছিল বলার মতো না। যদি আমরা আরও সকালে আসতে পারতাম অনেক ভালো হইতো। আর আমি একটু শাপলা ফুলটা নিয়ে ভিডিও করতেছিলাম, আর এরই মাঝে দেখি একটা কুকুর বার্থডে কেকটা খেয়ে ফেলেছে। সম্ভবত সে নৌকাতে উঠে কেকটা কাটবে, বাট বেচারির ব্যাড লাক যে কেকটা কুকুর নষ্ট করে ফেলেছে। যাই হোক, আমরা যে এই ফাঁকে চা খাচ্ছিলাম আর আমরা নৌকার জন্য ওয়েট করতেছি। আরেকটা কথা বলে রাখি, অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন, আপনারা কিন্তু পদ্মবিলে সকাল সকাল চলে আসবেন। যদি পারেন 7টার মধ্যে পৌঁছানোর ট্রাই করবেন। আমরা 8টার দিকে পৌঁছাইছি। এখানে এসে দেখি আমাদের নৌকার সিরিয়াল ছিল 40 নাম্বার, আর তখন রানিং চলতেছিল 16 নাম্বার। আমরা 8টার মধ্যে পদ্মবিল রিসোর্টে পৌঁছে গিয়েছিলাম। আর এই টাইমটাতে যদি আমরা নৌকাটা পাইতাম তাহলে অনেক ভালো হইতো, কারণ ওই টাইমে কোনো প্রকার সূর্য ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর শাপলাগুলো সব একদম ফুটেছিল। যাই হোক, প্রায় 30 থেকে 40 মিনিট ওয়েট করার পর এই দোলনাটা পেয়েছি। পরে দোলনাতে ভিডিও ছবি কিছু তুললাম। আর এইদিকে দেখি সম্রাট তার বউয়ের ছবি ভিডিও করছে, আর সম্রাট আমারও কিছু ভিডিও করে দিয়েছে। থ্যাংক ইউ সম্রাট, বেচারা কত কষ্ট করতেছে তার বউয়ের সুন্দর সুন্দর কিছু ছবি তোলার জন্য। আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা আমাদের নৌকাটা পেয়ে গিয়েছি। আর ওই টাইমে এত বেশি রোদ ছিল বলার মতো না, প্রচণ্ড লেভেলের রোদ ছিল। আমরা একদম রোদে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম। তারপরও আমাদের নৌকাতে তো ঘুরতেই হবে, আর নৌকা দিয়ে ঘুরতে এত বেশি ভালো লাগতেছিল। পুরা চারিপাশে শুধু পদ্ম আর শাপলা ফুল, আর তার মাঝে নৌকাতে আমরা ঘুরতেছি। আর অনেক ইম্পর্টেন্ট কথা একটা বলে রাখি, সেটা আমাদের মতো অবশ্যই ছাতা আর ছোট্ট একটা ফ্যান রাখবেন, কারণ এটাই আপনাদের শেষ ভরসা। কারণ ওই টাইমে অনেক বেশি রোদ থাকে, এটা আপনাদের প্রথমেই বলে দিয়েছি যে অনেক বেশি রোদ উঠে গিয়েছিল আমরা যখন নৌকাতে উঠি। আর নৌকাতে ওঠার পর আসলে আমরা রোদের জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যাচ্ছিলাম। ছাতাটার কারণে অনেকটা আমরা রক্ষা পেয়েছি। এখন অনেকেই বলবেন যে আমি কেন এই কালার শাড়ি পরেছি, আমি অন্য কোনো কালার শাড়ি পরতে পারতাম। আসলে আমার হাতের কাছে এই শাড়িটাই ছিল, তাই আমি একদম তাড়াতাড়ি এই শাড়িটাই পরে নিয়েছি। সম্রাট কেমন গরম? করা করা হ্যাঁ, ঠান্ডা গরম ঠান্ডা গরম। তো যাই হোক, আমরা আর নৌকাতে বেশিক্ষণ ছিলাম না। কিছুক্ষণ নৌকাতে ঘোরাফেরা করে আমরা নৌকা থেকে নেমে পড়েছি। আর ওই জায়গাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, বাট গরমের কারণে ওইখানে আমরা কোনো কিছু আর খাওয়া দাওয়া করে নাই। আমরা চিন্তা করেছি আমরা আমাদের এলাকায় যে খাওয়া দাওয়া করব। সো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনার সাপোর্টের কারণে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ আপলোড করতে পারবো। সো আল্লাহ হাফেজ।